আসসালামু আলাইকুম। আল হিকমা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আল হিকমা টিভি একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। যোগাযোগ করুন 01783221 কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো তায়েফ বাসীর, এরা বসেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার অন্তর্গত নলসন্ধ্যা গাছপাড়া পুরাতন খেলার মাঠে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ইকরা হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 12 বছর এখানে চলছে একাধারে। কোরআনের কথাগুলো এখানে 12টা বছর হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ডক্টর মাওলানা ফজলুল হক, আমার আরাফাতের ভাই, আয়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। উনি আছে অসুস্থ, অসুস্থতা এটা আল্লাহর দয়া রহমত। যারা অসুস্থ হয় না আল্লাহর উপর, তাদের আল্লাহর রহমত তাদের উপরে নেই। একজন সাহাবী এসে বলেছিলেন, একটা লোক সাহাবী না, ডাক দিয়ে বলে, হে রাসূল আমার তো অসুখ হয় না। নবীজি বললেন তুই দূর হয়ে যা, তোর উপর আল্লাহর কোনো রহমত নেই। তুই আমার কাছ থেকে দূর হয়ে যা, তোর উপরে তোমার কোনো রহমত নেই। কারণ রোগ শোক এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এটা দিয়ে মানুষের অপরাধ আল্লাহ মাফ করে দেয়। সুতরাং সভাপতির উপরে যেহেতু রহমত নাজিল হয়েছে, উনি নিজেও ডাক্তার, ডাক্তার না ডক্টর, ডাক্তার। প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম দামাত বারকাতুল মওলা আলিয়া, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম এখানে দেখছি। সম্মান মর্যাদা দুনিয়ায় আছে, আল্লাহ দিয়েছে, এটা যেন টিকে থাকে। কারণ পৃথিবীর সম্মানই আসল না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এমনও মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, ওকে আল্লাহ কোনো গুরুত্বই দেবে না। 5 বছর যারা মন্ত্রী ছিল, এখন মন্ত্রিত্ব যারা হারিয়েছে, ওই গুরুত্ব এখন আছে? কথা বলেন না কেন? আর যারা এমপি হতে পারেনি, নমিনেশন না পেলে তার এমপি হওয়া সম্ভব না, তাদের তো একেবারে গুরুত্ব নেই। ফকির দেখলেও মানুষ একটু বলে ভাই কেমন আছে, ওরে দেখলে তাও বলে। এইরকম অবস্থায় নামিয়ে দিয়েছে যে আল্লাহ, কিয়ামতের দিন ওদের কি গুরুত্ব দেবে। আমার তো এই আয়াত পড়ার পরে কেমন মনে হচ্ছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওদের দিকে আল্লাহ তাকাবেই না। আজ হয়তো আপনি জেলাতে আসলে আপনার জন্য 100টা তরুণ তৈরি হয়, গেট তৈরি হয়, কত মানুষ ফলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন কি আমাদের দিন তোর দিকে আমি তাকাবই না, তোর কোনো গুরুত্বই আমার কাছে নেই। সুতরাং যাদের নাম দেখছি এখানে, অনেক হাজী সাহেবের নাম আছে, এদের সম্মান আল্লাহ দুনিয়ায় দিয়েছে। হয়তো টাকা পয়সা আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই কারণে মরণের পরে সম্মান যেন টিকে থাকে। আর এটা টিকিয়ে রাখার জন্য লাগবে ঈমান, আর ওই ঈমানের দাবি অনুযায়ী কাজ করা লাগবে। ঈমান আছে কিন্তু ঈমানের দাবি অনুযায়ী কাজ নেই, আল্লাহ তাকে ওই গুরুত্ব দেবে না। হ্যাঁ, আপনার ঈমান থাকলে আপনি জান্নাত পাবেন। আবার বলছি, কারণ যদি ঈমান থাকে আমল নেই, জান্নাত পাবে না? পাবে না, পাবে। ঈমান নেই আমল আছে, জান্নাত পাবে? পাবে না। এই মানুষটা 70 বছর বয়স মনে করেন, সকাল 10টার সময় ঈমান এনেছে,
11টার সময় মারা গেল। হায়াত পেয়েছে কয় ঘন্টা? 1 ঘন্টা। কথা বলা লাগবে। 1 ঘন্টা। উনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারণ ঈমান আছে। আমল করার সময় পাইনি, হয়তো জোহরের নামাজ একটায়, উনি তো ওই হায়াত পাইনি। এই লোকটা ঈমান এনেছে সকাল 10টায়, 2টার সময় মারা গেল, হায়াত পেয়েছে 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। উনি জান্নাতি না জাহান্নামী? না না, আপনি একবারে বলতে পারবেন না, কারণ ওনার উপরে জোহরের নামাজ ফরজ ছিল, পড়ে না। কথা মনে হয় বোঝেন না। 1 ওয়াক্ত মাত্র নামাজ ফরজ হয়েছিল, কারণ 4 ঘন্টা হায়াত পেয়েছে। যদি নামাজ না পড়ে মারা যায় হেলায় খেলায় ইচ্ছা করে, গুরুত্ব না দিয়ে, উনি একেবারে সরাসরি জান্নাতি এনার মতো আপনি বলতে পারবেন? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। উনি তো নামাজ 1 ওয়াক্ত পড়েননি, তাহলে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? যার মাত্র 4 ঘন্টায় 1 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, পড়ে নাই, যদি হিসাব দেওয়া লাগে। আর যারা সারা জীবনই নামাজ পড়ে না, শুধু জানাজা ছাড়া, ঈদের নামাজ আর জানাজা ছাড়া ওদের জীবনে কোনো নামাজ নেই। এদেশে অনেক এমপি মন্ত্রী এরকম আছে, কথা বলেন না কেন? এরা জান্নাত যাবে, আপনি দোয়া করে দিলে, 10টা গরু জবাই করে দিলে, কোন পাগলে বলিস? ওনার ঈমান আছে, আমরা জানি ঈমান আছে, কিন্তু ঈমান থাকলে তো হবে না। ঈমানের দাবি অনুযায়ী আপনাকে, উনি যদি ঈমানের দাবি অনুযায়ী 1 ওয়াক্ত ফরজ নামাজ না পড়ে মারা যায়, যদি জবাব দেওয়া লাগে, ওনার কিন্তু জবাব নেই, কারণ উনি তো হায়াত পায়নি, নাকি? আর আপনি 70-80 বছর হায়াত পেয়ে ঈমানের সাথে বাস করলেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনার আল্লাহ জান্নাত দেবে না, এগুলো ঠিক না। এ ধারণা কাটাতে হবে। আল্লাহ যেন বোঝ দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ করে আজকে যারা আলোচনা রেখেছেন এখানে, সাবেক অধ্যক্ষ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা গোলাম মর্তুজা আলী, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করেন। আলোচনা রাখলেন জনাব মাওলানা আলহাজ আখতারুজ্জামান আনসারী, অবসরপ্রাপ্ত পেশ ইমাম, মতিহার হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আলোচনা রেখেছেন জনাব মাওলানা খাজা নাজিমউদ্দিন পীর সাহেব, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, কারি মোহাম্মদ আল আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী। বাংলাদেশে 3টা জেলা আছে, সিরাজগঞ্জ, পাবনা, সাতক্ষীরা। এই জেলাগুলোতে মানুষ রাত করে ফেলে এই অনুষ্ঠানগুলো। তো রাত করা ঠিক না, কারণ আমাদের প্রতি রাত জাগা লাগে। আপনারা যদি 9টায় তুলে দিতেন, 11টায় শেষ হয়ে যেত, তাহলে ভালো হতো। মোর আবার বাড়ি যাওয়া লাগবে, একটু ঘুমানো লাগবে, এরপরও তো ছোটখাটো সংসার আছে, তারপর আবার কালকে মাহফিল, সে বরিশাল। এই যে জার্নি, রাত জাগা, আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, অন্তত আমার তো বেঁচে থাকা লাগবে। সবচাইতে বাংলাদেশে যারা নাম করা বক্তা আমরা জানি, আল্লামা সাইদির উপরে এখন কেউ নেই, আছে? আমি তার জীবনে যতগুলো মাহফিল শুনেছি, সর্বোচ্চ রাত 10টায় শেষ, আর আমাদের 10টার সময় তুলে দেয়। কিভাবে কি করবো? এখন তো সারা দিন পরিশ্রমের শরীর, ঘুমাবে মানুষ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আসলাম, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো নাকি? মন থেকে খুশি হয়েছে না? কোরআনের যারা শ্রোতা, 3 ভাগে বিভক্ত, নাজিল হওয়ার পর থেকে কোরআন শুনেছে যারা, ওরা 3 ভাগে বিভক্ত, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখানেও আছে। 1 নাম্বারে কাফের। 1 নাম্বার কি? কাফের। মনে করো কাফের তো এখানে নেই, দেখি তো মেলে কিনা। সূরা হামিম সাজদার 26 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনার পরে সর্বপ্রথম আবু জেহেল তার সংসদে দারুন নাদওয়ায় বৈঠকে বিল পাস করেছিল, সব চলতে দাও, কোরআন চলতে দেওয়া যাবে না। আবু জেহেল ভালো করে জানতো মুহাম্মদ যে কোরআন আমাদেরকে শোনাতে চায়, অন্য সাধারণ মানুষ না বুঝলেও আমি তো বুঝি, কারণ ওর নাম আবুল হাকাম, ও জ্ঞানীর পিতা ছিল। উট যদি হেঁটে যেত, উটের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারতো এই উটটা কোন মালিকের। ওর যে পায়খানা, ওটা পরীক্ষা করে বলে দিতে পারত। এত বড় জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিল।
তো কোরআনের আলোচনা শোনার পরে বুঝেছিল যে না এ কি বলতে চায়, এই জন্য বলেছিল অল গাউফি, শোনা তো যাবেই না, যেখানে অনুষ্ঠান করে মোহাম্মদ ওটা বন্ধ করে দাও, ঢোল ডুকি তবলা বাজিয়ে হট্টগোল বাঁধাও, ওটা যে কোনো কায়দায় বন্ধ করা লাগবে। কারণ কেউ জানতো যে আমার যে অবৈধ সিয়ার, মোহাম্মদের কোরআন যদি মানুষ বুঝে ফেলে আমার সিয়ার থাকবে না। আজ পৃথিবীতে যারা অবৈধ সিয়ারে বসে আছে ওরাই খালি কোরআনে বাধা দেয়। ওরা জানে যে মোহাম্মদ যেটা বলতে চায়, মোহাম্মদের অনুসারী এখন যারা আছে এরা যেটা বলতে চায় কোরআন দিয়ে, জনগণ যদি বুঝে ফেলে আমার সিয়ারের পায়াও রাখবে না। এই কাফের দেশে নেই। গত কয়েকদিন আগে গাইবান্ধায় কোরআনের মাহফিলে গেটে আগুন লাগিয়ে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে দেশে আবু জেহেলের রক্ত এখনো আছে। তাহলে কাফের আছে কথা বলি কি আমি ভুল করে ফেললাম? ওদের সিদ্ধান্ত ছিল লাআল্লাকুম তাগলিবুন, যদি বন্ধ করা যায়, মানুষ যদি কোরআন বুঝতে না পারে, তাহলে আমাদের যে 2 নাম্বার সিয়ার এ কিয়ামত পর্যন্ত থাকবে। ওদের ধারণা ছিল এই। এখনো যদি এই ধারণা কেউ লালন করে, ও কি মানুষ না বুঝে? আপনি কি বুঝেছেন নাকি আন্দাজে বলছেন? ঠিক আছে। 2 নম্বরে কোরআন শুনতে এসেছিল তারা যারা বিশ্বাস করতো এটা আল্লাহ দিয়েছে, তারা হচ্ছে মুনাফিক। ওরা বিশ্বাস করতো যে কোরআন আল্লাহর কিতাব, আর আমির হামজা এসেছে ও বানিয়ে কথা বলবে না, কোরআনের কথাই বলবে। কিন্তু কোরআন শুনে যখন দেখে না এগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না, আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ওয়া রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত। এ নবী আপনি দেখবেন যখন আপনি বলবেন আসুন আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখবেন কিছু মানুষ তাদের জীবনের সাথে আপনার বক্তব্য মিলবে না, ও আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। এখন দেখেন কোনটা উঠে, যেটা উঠবে মনে করবেন নির্ভেজাল টাটকা মুনাফিক। আপনি কি চলে যাবেন? চলে গেলে কিন্তু আপনি 2 নম্বরে পড়বেন। 3 নম্বরে কোরআন শুনতে এসেছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। না শুধু শোনা না, একটু চিন্তা ভাবনা করে শোনা লাগবে, কারণ গতানুগতিক কথা আমি খুব কম বলি। একটু খেয়াল করেন, দেখেন কি বের হয় এখান থেকে। আল্লাহ বলেন ঈমানদার তো তারা, মুমিন তো তাদেরকেই বলা হয় যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব কেঁপে ওঠে। এখন কলব কি, এটা কাপ ধরে কেমন করে, এ থাকে কোথায়, এটা তো জানা লাগবে। কলব কি তাও জানেন না, আন্দাজে কেঁপে ওঠে। কোটে কেঁপে উঠবে কোথায়? এবার আসেন কলব কি, কলবের কাজটা কি, এটা থাকে কোথায়, এটা আপনি যদি জানেন তাহলে এদেশে আমার মনে হয় আজকে যিনি পীর সাহেব আছেন নাজিম উদ্দিন, পীর তো সবাই খারাপ না, পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা জানেন না, যিনি পীর সাহেব তার কাছে আপনি জেনে নেবেন উনি আপনার শিক্ষক, এইটাই পীর। এটা কি পীর? কিন্তু বাংলাদেশে এখন পীর কিন্তু ওই অর্থে এখন আনবে, এখন গরু ছাগল বউ ছেলে মেয়ে সব নিয়ে চলে যাচ্ছে। এটা কি পীর না ক্ষীর? শুধু ক্ষীর খায় দেওয়ানবাগের মতো। ওই রে পেট, ক্ষীর খেয়ে এত বড় পেট, মহিলারা লজ্জা পর পেট দেখলে। এ কি গো, সন্তান হয় আমাদের আর পেট হয় ভড়ি, আখেরি ভড়ি। পৃথিবীর প্রত্যেকটা নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আমি যতগুলো নবীর জীবনী পড়েছি, কোরআনে 25 জন নবীর নাম আছে, প্রত্যেকটা নবীর জীবন আমি পড়ে দেখেছি, প্রত্যেকটা নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আর এখন আমরা এমন উম্মত, আমাদের পেট মাশাআল্লাহ, বুক নেই। বুক নেই এই জন্যই তো বুক থেকে কোনো কথা আমাদের বের হয় না, কারণ বুকের পাটা থাকা লাগবে তো কথা বলতে হলে। আছে যে যাইতা সেটা শুধু খাওয়া জিনিস, কথা বলেন না কেন? মানুষের পেট বড় হওয়ার কারণ 2টা। কয়টা? আপনি কি ঘুমাচ্ছেন?
এক নম্বরে যারা খাবারের আগে সুন্নাত পালন করে না কিন্তু খাবারের পরের সুন্নত মানে। খাবারের আগে সুন্নত তিনটা, পেটকে তিন ভাগ করা, এক ভাগ খালি, এক ভাগ খাবার, আর হজমের জন্য এক ভাগ খালি রাখা। এরপরও যদি হজম না হয় নবীজি বলেন খাবারের পরে মিষ্টি খাও, ওটা হজম হয়ে যাবে। খাবারের আগে তিনটা সুন্নত ওর মনে নেই, রুটি পর্যন্ত খায়, এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া, তারপরে আরো খাবার চায়। আপনার পেট বড় হবে না কি বড় হবে? আর এত বড় বড় পেট হয় ওরে বাবা, গোলাগুলি করতে গেলে বুক পাওয়া যায়। কথা বলে না কেন? আর একটা জিনিস বড় হয়, মোষ। যারা বেশি খায় দেখবেন ওদের মোষ বড় হয়। মোষের বাহার কি, সে জেনারেল উসমানের মতো পাকিয়ে রাখে। একবার কুষ্টিয়ার বড় বাজার এক চাচাকে বললাম, চাচা এই যে মোষ গুলো তো কাঁচা ছিল, পাইলো কবে? ভাতিজা মোষ পাকানা, দুধ খেতে যে সর লেগেছে। ওর মোষের বড়, চিন্তা করেছেন কত বড়? দুধ খেতে যে সর লেগেছে টের পাইনি, এত বড় বড় মোষ। অথচ যেটা রাখা দরকার এটা রাখে না। রাখা দরকার কি ছিল? সবাই বলুন। পুরুষদেরকে আল্লাহ দাড়ি দিয়েছেন তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। মেয়েদের কিন্তু আল্লাহ দাড়ি দেয়নি, দিয়েছে? মেয়েদের যদি দাড়ি দিত তাহলে আপনি আদর করতেন কোথায়? বললে হবে না, আদর করতেন কোথায়? সুতরাং ওদের দাড়ি দেয়নি, ওদের চেহারার কাটিং আল্লাহ ওইভাবে বানিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা নবীর দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যারা দাড়ি কাটে বেশি বেশি ওদের দুইটা ক্ষতি হবে, একটা ত্বক নষ্ট হয়ে যাবে, দুই নাম্বার ওদের যৌন শক্তি হারিয়ে যাবে। আমি তো আজ পর্যন্ত কোনদিন শুনিনি এ কথা যে কোনো মুয়াজ্জিনের, মসজিদের কোনো খাদেমের, ইমামের বউ চলে গেছে না। কিন্তু বড় বড় শিল্পপতি যারা সকাল বিকাল সেভ করে, ওদের বউ সকালে যায় বিকালে আসে। কথা বলা লাগবে, আমি কি আর কি করছি? এরপরও যদি কেউ দাড়ি কাটে এমন মনে হবে লজ্জা নেই। কি বলা যায়? দাড়ি কাটবেন? আজকে এখানে কোরআনের হাফেজের বাবারা এসেছিল, দুইজনকে দেখলাম, দুইজনেই তো আল্লাহর ওলি, দাড়ি রাখে না। আহ্বান জানিয়েছিল আড্ডা দেওয়ার জন্য না। আমিও হাফেজ, আমার বাবাও ওগুলো ছিলেন। আমার বাবা গ্রাম্য মানুষ, এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আহ্বান জানাচ্ছে আপনি দাড়িটা আর কাটবেন না। আপনার জন্ম দেওয়া সন্তান কোরআনের হাফেজ হয়েছে। হাফেজ তো যে সে হয় না, আল্লাহর রহমতের দৃষ্টি পড়া লাগে তার উপর। 6666টা আয়াত মুখস্থ করে রাখা অত সহজ না। 10 পৃষ্ঠার একটা পারি না। আরে কত পৃষ্ঠা দেখেছেন? 6666টা আয়াত আপনি গুনতে গেলেও কয়েক ঘন্টা সময় লাগবে। আর সেটা পড়া আমাদের একেবারে কলিজার ভেতর আল্লাহ গেঁথে দিয়েছে, যাকে তাকে দেয় না। সুতরাং আপনার ছেলেকে আল্লাহ তখন দিয়েছে, আর যদি কোরআনটা ঠিক রেখে দুনিয়ার জীবন চালাতে পারে, কিয়ামতে 10টা মানুষ জান্নাত নিতে পারবে, তার ভেতরে আপনাকে নেবে। সুবহানাল্লাহ বলতে পারেন? আপনি বাবা যদি এরকম করেন তাহলে তো সমস্যা। আশা করছি আপনি দাড়িটা রেখে দেবেন। আপনি কি ঘুমাচ্ছেন নাকি? আমরা ওয়াজিলাত কুলুবুহুম এর ব্যাখ্যায় ছিলাম। আমি এতদিন পর্যন্ত যে ব্যাখ্যাগুলো পড়েছিলাম বা করেছি, যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা আল্লাহর নাম উচ্চারণ করলে, জিকির করলে এটা কেঁপে ওঠে, এতটুকু পড়েছিলাম। বিভিন্ন পীর সাহেবরা জিকিরও দিচ্ছে। কি জিকির? যে লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, হু হু, এগুলো যদি করো, এখানে যদি ধাক্কা দাও তাহলে কলব পরিষ্কার হবে। এই কথাটা অনেকে বলে না? এখন কলবটা তো এখানে থাকা লাগবে। এখানে যদি কলব থাকে তাহলে আপনি ধাক্কা দেন ইল্লাল্লাহ বলে, অথবা হু হু বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, মানলাম। কিন্তু কলব যদি এখানে না থাকে তাহলে পরিষ্কার করছেন কি? ও বুক ব্যথা হওয়া ছাড়া তো কিছু হচ্ছে না। এখন আসেন, কলবটা কি, এর কাজ কি, থাকে কোথায়, এটা বাস্তবতা কতটুকু আছে? আমরা যেটা বলি, অনেক মানুষ তো আন্দাজে বলে। কোরআন হাদিস কি আন্দাজের জিনিস নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়াজিলাত লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। কি নেই? চিন্তা নেই। আমি কি বললাম না ঠিক বলছি? কয়েকজন আলেম আছে
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে কিন্তু বোঝে না, চিন্তা নেই। কি নেই? তাহলে কলবের কাজ কি বুঝলাম? কথা বলেন না কেন? আমি মনে করি আমার এক একটা তাফসির মাহফিল এক একটা ক্লাস। আমি 1-1.5 ঘন্টা কথা বলি, বেশি বলি না। এই 1-1.5 ঘন্টায় যদি আপনি মন দিয়ে শোনেন, ও 50 ঘন্টা কথা শোনার চাইতেও বেশি কিছু নিয়ে যেতে পারবে। কারণ এখানে কিছু গবেষণামূলক তথ্য দেওয়া হবে। ওই মুসা নবীর কাহিনী আমি 2.5 ঘন্টা বললাম, আপনিও শুনলেন, আমিও বুঝলাম না, আপনিও বোঝেন, কান্নাকাটি করে চলে গেল। কোনো লাভ আছে? কোরআন থেকে আপনি একটা শব্দ শোনেন। আজকে 1-1.5 ঘন্টা যদি এখানে বসেন, অনেক কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে কোরআন দিয়ে দলিল দিচ্ছি, এই কলবের কাজ হচ্ছে, আমার মনে হয় জবাব দেওয়া লাগবে, যেহেতু স্যার বসে আছে, ওনার তো এইভাবে ক্লাস নিয়েছে। প্রথমে জিজ্ঞাসা করে, এই তোরা বুঝিস কিনা বল। উনি বলে গেল, ছাত্ররা কিছু বুঝলো না, তো ওনার 45 মিনিটের ক্লাসে মাটি নাকি? বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছি, স্যাররা খুব বেশি সময় নেয় না, সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট। কেন বলেন তো? স্যারদের যোগ্যতা নেই এই জন্য নাকি? কেন? কারণ মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। 45 থেকে 50 মিনিটের উপরে কোনো ক্লাস দেওয়াও হয় না বিশ্ববিদ্যালয়ের স্যারদের, কারণ ওনারা তো গবেষণামূলক কথাগুলো বেশি বলে। 45 মিনিট কথা বলার পরে আপনি যেন ধৈর্য রাখতে পারেন ওটা। আমরা যেহেতু তাফসির মাহফিলে এসেছি, আমরা যদি 45 মিনিটও বলি, আপনি যেন আপনার মেধা এটা ধৈর্য রেখে আমল করতে পারেন। এই জন্য আমরা সারা রাত না, যতটুকু সম্ভব আপনার মেধায় ধরার যোগ্যতা আছে আমি অতটুকু অ্যাডভার্টাইজ করব। কি রাজি আছেন আপনারা? কলবের কাজ 1 নম্বরে বললাম কি? চিন্তা। আরো জোরে বলেন। এবার বলেন তো, চিন্তা কি মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে? তো মিলে কেমন যেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এতদিন ওয়াজ করেছিলাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব থাকে, ওটা ধাক্কা দাও পরিষ্কার হবে। আর কলবের কাজ এখন আমরা কোরআন দিয়ে জানছি, এটা চিন্তা করা। আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মেধা দিয়ে। কথা বলেন না কেন? এবার আসেন হাদিসে। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন, একটু খেয়াল করে শুনবেন। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এটা কি হাদিস না বানিয়ে বললাম? হাদিস। এটা অনেক মানুষের মুখে আমরা শুনেছি, আমরা নিজেরাও বলেছি, কিন্তু এখন যেভাবে বলছি এভাবে আপনি শোনেননি। শোনেন, আলা সাবধান, ইন্না অবশ্য, ফিল জাসাদি প্রতিটি মানুষের শরীরের ভেতরে। জাসাদ মানে কি? শরীর বলতে কি মাথা বাদ দিয়ে শরীর নাকি? মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরাটা কি? নবীজি বলছেন, মানুষের মাথা, মানুষের পুরা দেহের ভেতরে, পুরা শরীরের ভেতরে মুদগাতুন, একটা গোস্তের টুকরা আছে। কিসের টুকরা? এই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। আর এটা যখন খারাপ হয়, পুরা মানুষটা খারাপ হয়। আল্লাহ জেনে নাও, ওয়াহিয়াল কলব, ওইটার নাম হচ্ছে কলব। ওইটার নাম কি? তাহলে যেটা ভালো হলে পুরা মানুষ ভালো হয়, খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায়। এটা গুরুত্বপূর্ণ জিনিস না? ওটা কি? যেহেতু পুরা শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা, ওর নাম কলব। পুরা শরীর বলতে কিন্তু শুধুমাত্র পেট, বুক, পা না। পুরা শরীর বলতে মাথা থেকে শুরু করে, আরো জোরে বলেন, পা পর্যন্ত। এবার মুদগা কি? এটা কি দিয়ে বানায়? এটা হওয়ার জন্য শর্ত কি? এটার দিকে তো আপনাকে যাওয়া লাগবে। বিজ্ঞান এখন যারা তাফসির, আধুনিক তাফসির যারা পড়ে, হ্যাঁ এনারা মুরব্বী মানুষ, হয়তো পুরাতন তাফসির গুলো পড়েছে, শিক্ষা দিয়েছে, কিন্তু এখন যে আধুনিক তাফসির গুলো কোরআনের সায়েন্সের, বিজ্ঞানের সাথে কম্পিউটার দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে, মুদগা শব্দের শাব্দিক অর্থ ওনারা যেটা বলতে পারবে, কম্পিউটার নিয়ে যারা নাড়াচাড়া করবে, আধুনিক বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে, আমার মনে হয় তাদের তথ্যগুলো আরো আপডেট হবে নাকি? এটা যদি এখানে আশপাশে কবরস্থান নেই, এই কবরে যদি 200 বছর আগে কেউ মারা যায়, ওকে যদি আপনি এখন কবর থেকে তুলে আনেন, 200 বছর আগের লাশ, আর বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড় করিয়ে দেন। বাংলাদেশ ব্যাংক কয়তলা? 30 তলা। কয়তলা? ওর সামনে দাঁড় করিয়ে দেবেন, বলবেন ওরে বাবা এত বড় বিল্ডিং। তখন বাঁশ খুঁজে বেড়াবে, বাঁশ দিয়ে ওঠা যায় কিনা নাকি?
আমি কি বেশি বলছি না ঠিক বলছি? এটা মনে করবে 200 বছর আগের যে মানুষ, এখান থেকে 50 বছর আগে যে লোকটা মারা গেছে বলে কবর থেকে তুলে আনবেন, বিল্ডিং এর সামনে দাঁড় করিয়ে দেবেন, ও কিন্তু বাঁশ খুঁজবে না, ও চিন্তা করবে এই ঘরের সিঁড়ি আছে কিনা দেখি। কথা বলে না কেন? এখান থেকে 20 বছর আগে যে মারা গেছে পরে কবর থেকে তুলে আনলেও বাঁশ সিঁড়ি খুঁজবে না, ও চিন্তা করবে ঘরে লিফট আছে কিনা দেখি। 30 তলা যখন অবশ্যই লিফট থাকবে নাকি? আমার তো মনে হচ্ছে যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি, আরো 50 বছর পরে যে লোকটা মারা যাবে ওরে যদি কবর থেকে তুলে আনেন আর ওই বিল্ডিং এর সামনে দাঁড় করাবেন, ও বাঁশ সিঁড়ি লিফট খুঁজবে না, ও চিন্তা করবে রিমোট আছে কিনা, একটা টিপ দেবো, এক টিপে 28 তলা। এরকম সময় আসতেছে সামনে নাকি? তাহলে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে কোরআনে কারীমকে মিলাতে হবে। হ্যাঁ, ওনারা তাফসীর ভুল করেছে বা ভুল পড়েছে তা না, ওই জামানা হিসাবে ঠিক ছিল। 1100 বছর আগে 1200 বছর আগে যারা তাফসীর লিখেছে ওনারা কি ভুল লিখেছে? না, ওই জামানা হিসাবে ঠিক ছিল। এখন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই আয়াতের তাফসীর ওনারা যেভাবে পড়েছে আমরা কিন্তু ওইভাবে পড়ছি না, কারণ ওনারা ওই সময় যখন পড়েছিল তখন ব্ল্যাক হোল আবিষ্কার হয়নি। এই আয়াতটা আল্লাহ ব্ল্যাক হোল কিভাবে কি করে সেটা সম্পর্কে কসম দিয়েছেন। তারকারাজি যেখানে ছিটকে পড়ে, ব্ল্যাক হোল কি? এই পৃথিবীটার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? সূর্যের চাইতে কমপক্ষে 27 গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। 27 গুণ সূর্যের চাইতে। আর ওই রকম তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো ধরে এই শিশুদের মতো খেয়ে ফেলে। ব্ল্যাক হোল এই জিনিস আল্লাহ মিল্কি ওয়ে বানিয়েছে, ছায়াপথ, গ্যালাক্সি, এগুলো সব বানিয়ে রেখেছে। পৃথিবীতে এখন রাষ্ট্র আছে 228টা। কয়টা? তার ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। বাংলাদেশের চাইতে ভারত আছে 29 ডবল। কত? 29। বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। মানে বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা হতো। আমার তো মনে হয় ওই সমস্ত দেশের যারা দায়িত্বে আছে ওরা বাংলাদেশকে দেশ না মনে করে একটা পাড়া। পাড়াও না। কথা বলে না কেন? 59টা জোড়া দিলে যত বড় হবে বাংলাদেশ ততটুকু। কিন্তু ওদের দেশের তুলনায় আমরা এক পাড়া, পাড়াও না। এই যে পৃথিবী এত বড়, এই পৃথিবীর ভেতরে ছোট বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এর ভেতরে 64টা জেলা, এর ভেতরে সিরাজগঞ্জ একটা জেলা, এখানে প্রায় 60টা থানা আছে, এর ভেতরে এই উল্লাপাড়া একটা থানা। এই থানায় কত গ্রাম আছে? এই গ্রামের ভেতরে নলকান্দা না নলসন্দা একটা গ্রাম, এই গ্রামে কত জায়গা জমি আছে, এর ভেতরে এটা একটা খেলার মাঠ, এই মাঠে কত মানুষ বসে আছে, তার ভেতরে আপনি একজন। আপনি বলেন তো ব্ল্যাক হোলের তুলনায় আপনি কি? কিছুই না। আর আপনার মস্তানি দেখে কি? আল্লাহর ওই যে সৃষ্টির কথা বললাম, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, ছায়াপথ, গ্যালাক্সি, ওর তুলনায় আপনি কি? কিছু না। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আছি তো, তোমার যে সৃষ্টি আমি তোমার নজরে আছি তো, আর আমারই মস্তানি দেখে কি? এখন ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে মাত্র কিছুদিন আগে। ওনারা যখন কামেল পাস করেছে তখন আমি মায়ের পেটেও আসিনি, কারণ আমার এখন 26 বছর বয়স, আর ওনা কামেল পাস করেছে মনে হয় 30 বছর আগে। কথা বলছে না কেন? তো ওনারা ওই সময় যে তাফসীর পড়েছিল ব্ল্যাক হোল তো আবিষ্কারই হয়নি, তাহলে পড়লো কি? ওনারা পড়েছিল এতটুকু, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন কসম তারকারাজি যেখানে ছিটকে পড়ে। অথচ আমরা এখন কম্পিউটারে, স্ক্রিনে, ফেসবুকে, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারকা কিভাবে ব্ল্যাক হোল চুষে চুষে খেয়ে নেয় চকলেটের মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং যুগের জ্ঞানের আলোকে আপনাকে কোরআন শরীফ মিলানো লাগবে নাকি? না মানধাতা বলে 1200 বছর আগে যা হয়েছে আমি বলে যাব, বুঝবেন আপনি? বুঝবেন না, কারণ ঘরে এখন আগুন লেগেছে আর আপনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছেন। হবে না, আগে আগুন লেভান, এর ফলে আলু পুড়িয়ে খান, নাকি ওই আগুনে আলু পোড়াবেন আর খাবেন? এখন ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা আমি এর আগে পড়েছিলাম, কিন্তু এখন তাফসীর যেগুলো দেখছি নবীজির এই হাদিস অনুযায়ী, যেহেতু মুদগা শব্দটা আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, মুদগা কি? এর শর্ত কি?
এবার আসেন সূরা মুমিনুনের ভেতরে, না প্রত্যেকটা শব্দ গবেষণামূলক, আপনি একটু চিন্তা করবেন, দেখবেন আপনার জট খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে ঠনঠনে মাটির নির্যাস থেকে বানিয়েছি। মানুষ বানিয়েছে আল্লাহ কি দিয়ে? আরো জোরে বলেন। মাটি বানিয়েছে কি দিয়ে? 10টা উপাদান আছে মাটির ভেতরে। কয়টা? 10টা। আপনি গবেষণা করবেন, আপনাকে আমি বলে দিলাম। সূরা তাহার 55 নম্বর আয়াতে এই গবেষণামূলক তথ্য পাবেন। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে আল্লাহ বানিয়েছে কি দিয়ে? না না, এখানে তো মাটির কথা নেই। মিনহা, হা শব্দটা আছে। আল্লাহ তো তরফ দিতে পারতেন যে মাটি দিয়ে বানালাম, সরাসরি মাটি দিয়ে না, মাটির নির্যাস দিয়ে। এই মাটি থেকে যেগুলো উৎপন্ন হয়, এর আগের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। মাটি থেকে যেগুলো উৎপন্ন হয় এটা খেয়ে মানুষের বীর্য তৈরি হয়। এই বীর্য মায়ের রেহেমের ভেতরে যায়, ওই রেহেম থেকে আমার আল্লাহ 4-8টা জিনিস নিয়ে নেয়। মায়ের বীর্য দিয়ে 4টা, বাবার বীর্য দিয়ে 4টা। এই 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ তার রব নামের কারণে আরো 5টা জিনিস দান করে। এই 8, 5, 13টা জিনিস যখন এক হয়, তখন আস্তে আস্তে 40 দিনের ভেতরে বাচ্চার আকারে আল্লাহ এটা বের করে দেয়। সুবহানাল্লাহ। জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, আমি আল্লাহ এই যে নুতফা, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এই পানিটা নাপাক নাপাক পানি, শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যায়। মানুষকে আল্লাহ এই দুর্বল জায়গায় আঘাত দিলেন কেন? মানুষ যেন অহংকার না করে। কি হনরে হনুমান হয়ে গেছে, অথচ তারে আল্লাহ কি দিয়ে বানিয়েছে যে একটু নজর করে। ফালানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখেন ওরা কি দিয়ে বানালাম। ওর বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাবে 1 ফোঁটা নাপাক পানি। এখানে সলবন আল্লাহ 1 বছর দিলেন, আর তারাইব দিলেন বহু বছর। নাকি সলবন মানে পুরুষের লজ্জাস্থান, আর তারাইব মানে মহিলাদের লজ্জাস্থান। তাহলে ওখানে বহু বছর আর এটা 1 বছর দিয়েছেন এই কারণে, কারণ সন্তান পৃথিবীতে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কষ্ট কমপক্ষে 3 গুণ বেশি হয়। আপনি সুবহানাল্লাহ পরশু দিন বলবেন, আজকে বলার দরকার, পরশু দিন বলবেন। আপনি মনে হয় ঘুমাচ্ছেন? বাবা তো শুধু বিছানায় থেকে দায়িত্ব শেষ, নাকি? কথা বলে না কেন? আর মায়ের দায়িত্ব কমপক্ষে 10 মাস 10 দিন পেটে রাখা, এরপরে ডেলিভারির কষ্ট সহ্য করা, এরপরে 2 থেকে 2.5 বছর বুকের দুধগুলো খাওয়ানো। এই 3টা কষ্ট আজও কোনো বাবা টের পায়নি। পেয়েছে? কারণ বাবার ওই সিস্টেম আল্লাহ দেয়। এই জন্য সলবন 1 বছর, আর তারাইব দিয়েছেন বহু বছর। বিজ্ঞান, কোরআন এবং বাইবেল, ডাক্তার মরিস বুকাইলির লিখিত এই কিতাবে, এই বইয়ে 60 পৃষ্ঠায় আপনি এই তথ্যটা পাবেন। আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই শব্দের ব্যাখ্যা আমি শুধু থিওরিটা বলে দিলাম, আপনি একটু দেখে নিন। তাহলে মানুষকে আল্লাহ প্রথমে এই যে এই নাপাক পানিটা ধরার পরে মায়ের রেহেমের ভেতরে একটা সুরক্ষিত জায়গায় রাখে। ওই নাপাক পানিটার নাম কি? নুতফা। কথা বলছেন না কেন ভাই? আপনি কি জবাব না দিলে আমি তো মনে করবো আপনি ঘুমিয়ে আছেন। এই নুতফাকে আল্লাহ বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এটা আমি আল্লাহ 40 দিনের ভেতরে আলাক বানাই। কি বানাই? আলাক কি? এখানে যারা আছে আলাক শব্দের ব্যাখ্যা খুব বেশি হলেও বলতে পারবে আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে যোগ, আলাক মানে মাটির নির্যাস। কিন্তু এটা না। আলাক মানে এখন কম্পিউটার দেখাচ্ছে আলাক মানে ঝুলন্ত। এই যে মধু, মৌমাছি মধু রাখে চাকের ভেতরে, চাক কি এভাবে থাকে না এভাবে? কথা বলছেন না কেন? এভাবে থাকে না? এইভাবে চাক থাকে, মধু তো পড়ে যাওয়ার কথা। ওখানে কমপক্ষে 35 কেজি পর্যন্ত মধু আল্লাহ ঝুলিয়ে রাখে মৌমাছি দিয়ে। কত? 35 কেজি। এই যে কেমিস্ট্রি, এটা মৌমাছির কাছ থেকে মানুষ শিখেছে। কেমিস্ট্রি যে আবিষ্কার হয়েছে, মৌমাছির এই মধু ঝুলন্ত অবস্থায় থাকার কারণে মানুষ ওখান থেকে গবেষণা করে কেমিস্ট্রি বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ঝুলে থাকে মায়ের রেহেমের ভেতরে 40 দিন একাধারে। এই আলাকটা
আলাকের পরে কি হয়? ফাখালাকনাল আলাকাতা মুদগা, এটা আবার 40 দিন আমি আল্লাহ মুদগা বানাই। মুদগা কি? এই তো নবীজি বলেছিলেন আলা ইন্না ফিল জাসাদি, এই কথা বলেন না কেন? মুদগা বলেননি? তাহলে মুদগা হওয়ার জন্য শর্ত কি? আলাক হওয়ার জন্য শর্ত আছে, নুতফা হওয়ার জন্য শর্ত আছে, মুদগা হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? 3টা। মুদগার ভেতরে 1 নম্বরে রক্ত থাকা লাগবে, 2 নম্বরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে দোড়া কাটা ভাব হবে। এখন আপনি বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে কেটে বের করে দেখেন, ওর ভেতরে রক্ত পাবেন, চর্বিও পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব পাবেন। একটা মাথা খোলেন, মগজ বের করে দেখেন, চর্বি আছে, রক্ত আছে, দোড়া কাটা আমি মনে হয় বোঝাতে পারছি না। প্রথমে কোরআন বলেছে, হাদিস বলেছে, আমি বিজ্ঞান বললাম, এবার বাস্তবতায় নিয়ে যান। যদি বিশ্বাস না হয় একজনের মাথা ফাটান, ফাটিয়ে দেখেন, মিলে যাবে। এক কথা বলেন না কেন? তাহলে যে মুদগার ব্যাখ্যায় যেটা পেলাম, এটা থাকে বুকে না মাথায়? আপনার পীর সাহেব তো আপনাকে কলব পরিষ্কার করার জন্য দিয়েছে, আপনি কলব পরিষ্কার করে যাচ্ছেন, ওখানে যদি ওটা না থাকে, কলব না বুক ব্যথা হবে। যেহেতু মানুষের কলবের কাজ চিন্তা করা, এজন্য চিন্তা আসে মাথা থেকে, বুক থেকে না। এইটা পরিষ্কার করেন, দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। এইটা যতদিন পরিষ্কার না হবে, 14 বার হজ করে আসলে দুর্নীতি মুক্ত হতে পারবেন না। পরিষ্কার করা লাগবে কোনটা? এইটা কপাল না, মাথা। মাথার ভেতরে 5টা জিনিস আছে। কয়টা? আরো জোরে বলেন। বিশেষ করে এই যে আপনি যে চিন্তা ভাবনা করেন, এটা সামনে থেকে আছে। আর আপনি ঘুমালে মেলাটোনিন নামে একটা ঔষধ বের হয়। ঘুমালে অন্ধকারের ভেতরে যদি আপনি মিশে যান, তখন গ্ল্যান্ড দিয়ে মেলাটোনিন নামে একটা দামি ঔষধ বের হয়। ওটা শরীরের ভেতরে রক্তের সাথে মিশে যায়, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানের তথ্য কিছুদিন আগে পেয়েছে, অথচ এই তথ্য নবীজি 1500 বছর আগে দিয়েছিলেন। আল্লাহর নবী জানিয়েছিলেন, আমার উম্মতেরা যখন ঘুমাতে যাবে, তখন লাইট বা আলো বাল্ব এগুলো তোমরা লিভিয়ে ঘুমাবে। আমি কি বেশি বললাম? এগুলো লিভিয়ে ঘুমানোর কথা না? কেন লিভিয়ে ঘুমানোর কথা? হয়তো নবীজি ক্যান্সার হবে বলেননি, কিন্তু এখন বিজ্ঞান গবেষণা করে দেখছে না, কেন লাইট বা আলো লিভিয়ে ঘুমানোর কথা বললেন। গ্রামের চাইতে শহরে ক্যান্সার বেশি হচ্ছে, কারণ গ্রামের মানুষ অন্ধকারের ভেতরে ঘুমিয়ে পড়ে বেশি, আর শহরের মানুষ কিছু না হলেও ডিম লাইট। আমি এই যে তামিলনাড়ুতে ছিলাম, তামিলনাড়ু গিয়েছিলাম, একজনকে বললাম, ভাই আপনি কি করেন এখানে? বলছে 13 মাস আছি আমি, আমার 1,31,00,000 টাকা খরচ হয়ে গেছে, আমার ক্যান্সার হয়েছিল। ডাক্তার আজকে রিপোর্ট দিয়েছে যে আমি নাকি আর বাঁচবো না। কেন, কি রিপোর্ট? বলে আমি আলোর ভেতরে বেশি থেকেছি দুনিয়ায়, কিন্তু অন্ধকারের ভেতরে থাকি নাই। ওয়ালাল লাইলা লিবাসা, এটা কোরআনের আয়াত। ওখানে ওই যে খ্রিস্টান, ওই চিকিৎসক গুলো সব খ্রিস্টান, ওরা ওয়ালাল লাইলা লিবাসা আয়াতটা লিখে দিয়েছে উপরে, যে এই আয়াতটাই আল্লাহ তথ্য দিচ্ছে, রাত আমি বানিয়েছি পোশাক। রাত কি? পোশাকের কাজ কি? শুধু ঢেকে রাখা না, পোশাকের কাজ জড়িয়ে থাকা। পোশাকের কাজ জড়িয়ে থাকে না? মানুষ এই যে ছোট্ট ছোট্ট পশমগুলো দেখতে পাচ্ছেন, দিনের আলো যেমন প্রবেশ করে এর ভেতরে, রাতের অন্ধকারও প্রবেশ করা দরকার। এই জন্য 12 ঘন্টা আলো, 12 ঘন্টা অন্ধকার দিয়েছে। ডাক্তার ওকে বলছে, আপনি তো দিনের বেলায় 12 ঘন্টা আলোতে কাটিয়েছেন, আর রাতের বেলা মোবাইলের আলো, কম্পিউটারের আলো, ফেসবুকের আলো, এরপরে টিভির আলো, এরপরে আবার আপনি লাইট জ্বালিয়ে ঘুমাতেন অথবা ডিম লাইট। উনি বলছে, হ্যাঁ আপনি যা বলছেন সব মিলে যাচ্ছে। তাহলে আপনার ভেতরে তো অন্ধকার প্রবেশ করে নাই, আলোর ভেতরে আপনি বেশি থেকেছেন। সুতরাং এই মাথার পেছন সাইড দিয়ে যে গ্ল্যান্ড মেলাটোনিন ঔষধ বের হয়, এটা বের হয়নি, এই জন্য রক্তের সাথে মিশেনি, আপনাকে ক্যান্সার আক্রান্ত করে ফেলেছে। এই মানুষের রক্তের ভেতরে ক্যান্সার হয় 5 প্রকার। কয় প্রকার? যারা অন্ধকারের ভেতরে থাকতে অভ্যস্ত না, শুধু আলোতে থাকে, এদের এই মেলাটোনিন ঔষধ না বের হওয়ার কারণে ক্যান্সার আক্রান্ত হয়। এই রক্তের 5 প্রকারের 1 প্রকার। আপনি সুবহানাল্লাহ কালকে বলবেন না এখনই বলবেন? আমার মনে হয় আপনি ঘুমিয়ে পড়লেন নাকি? তাহলে চিন্তা শক্তি যেখান থেকে আসে সেটার নাম কলব। আমরা যদি আজ পীর সাহেব যারা আছে বাংলাদেশে প্রায় 48,000,
সবাই যদি পীর সাহেবরা মুরিদদের এই চিন্তা পরিবর্তন করতাম, কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? এইটা দিয়ে যদি চিন্তা পরিবর্তন করে দিতাম ওর কলব, তাহলে এই বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত। পরিবর্তন করাচ্ছে বাম স্তনে 2 আঙ্গুল নিচে, হো হো, ওখানে নেই, ও বুক ব্যথা হয়। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আজিলাত কুলুবুহুম, ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে আল্লাহর নাম শুনলে। আজ কোরআনের মাহফিল চাইতে গেলে অনুমতি দিতে যারা দেবে, ওদের তো কলবই নেই, অনুমতি দেবে কি? অন্তরে কাঁপ ধরা দূরের কথা, আর ওদের বৃদ্ধি বাড়ে, মানে কি হনুরে তোমার টাইট করতে আল্লাহ কিচ্ছু লাগবে না, শুধু ওই কলব যেটা বললাম ওই চিন্তার একটা তার কেটে দেবে, তখন নিজের পায়খানা নিজে খাওয়া লাগবে। মানুষের ভেতরে যে রগগুলো আছে, এটা যদি কেউ একটা একটার পরে সাজায়, 82 কিলোমিটার জায়গা লাগবে শুধু একটা একটা করে রগ যদি সাজায়। একটা রগ যদি আল্লাহ একটু তার কেটে দেয়, যা আমরা সব শেষ। আপনি তো কোরআনের মাহফিলে অনুমতির জায়গায় সই করলেন না, নিজের পায়খানা খাবেন, এই সই করা লাগবে। আল্লাহ অবস্থা আপনাকে করতে পারে না। না, প্রধানমন্ত্রী তো এখন বারবার ক্ষমতা, এই জন্য আল্লাহ একটু টেনশনে আছে। না, অনেকে বলছে বারবার ক্ষমতায়, আল্লাহ এখন চিন্তায় আছে। ক্ষমতায় গেল না গেল আল্লাহর ওটা দেখার দরকার আছে? আর এসব ক্ষমতার কোন দাম আছে বলেন? আজ মন্ত্রী, কালকে যদি মন্ত্রিত্ব চলে যায়, ওরে নিজে বাজার করা লাগবে। না, এগুলোর তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মূল্য আছে শুধু ইন্নামাল মুমিনুন, যারা মুমিন। কথা বলেন না কেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন যাদের ঈমান আছে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করে, এই মানুষগুলো গোটা সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দেশে আমরা যারা ঈমানদার আছি, ঈমানের দাবি অনুযায়ী যদি ভালো কাজ হয়, পৃথিবীর সব মানুষের তুলনায় আল্লাহর কাছে আপনার সম্মান অনেক বেশি। 750 কোটি মানুষ এখন দুনিয়ায়, কত? মাত্র 170 কোটি মুসলমান। এই মানুষগুলো আল্লাহর বন্ধু, আর বাকিগুলো সব আল্লাহর শত্রু, কারণ ওগুলো আল্লাহকে মানে না, বিশ্বাসও করে না। কথা বলে না কেন? আমরা বিশ্বাস করি তো। এই জন্য আমাদের অন্তরে কাপ ধরবে, মানে আমাদের কলিজায় টান পড়বে না, আমার আল্লাহর কথা হবে, ও সঙ্গে সঙ্গে অনুমতি তো দূরের কথা, আরো নিজে সাহায্য করবে। আর বাংলাদেশে আজ হাজার হাজার কোরআনের মাহফিল গুলো অনুমতির কারণে আটকা পড়ে আছে। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। আল্লাহ যেদিন ক্ষমতা দেখাবে সেদিন বাপ বলার সময় দেবে না। আল্লাহ বলেন আমি ধরি না, কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। কথা বলে না কেন? আল্লাহ এমনি কাউকে কিছু বলে না, কিন্তু যদি কাউকে ধরে ওরে মনে করছে আল্লাহ তখন ধরে না, ছাড় দিয়েছে, আমার মনে হয় ছেড়ে দেবে। না, আল্লাহ বলেন আমি ছাড় দে, কিন্তু ছেড়ে দেই না। আমি আবার বলছি আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, মানুষকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে আমার কাছে ছাড়া পেয়ে গেছে। কথা বলছে না কেন? আপনাকে ছাড়বে কখনো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরি না, কিন্তু আমি যদি ধরি কাউকে, ওরে বাপ বলার সময় দেই না। আজ দিনের কর্মী যারা, কামলা যারা, তাদের উপর যে জুলুম নির্যাতন তামাম দুনিয়ায় হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জমিনটা কার? আরো জোরে বলেন। দিন কার? না, কথা বুঝে বলবেন। জমিন কার? দিন আমরা আমরা তো খাদেম, আমরা দিনের খাদেম না, কামলা। কামলা বোঝেন তো? কাজের লোক। বাংলায় কি বলে এদিকে? জন, মনীষ, যাই বলে। এখন এই মুরব্বী উল্লাপাড়া বাজারে গেছে সকালবেলা। সকালবেলা উল্লাপাড়া বাজারে গিয়ে 5টা কাজের লোক বসে আছে ঝুড়ি কোদাল নিয়ে। উনি ধান লাগাবে মনে করে 5টা কাজের লোক নিয়ে এসেছে। এই জমিনে ধান লাগাবেন, লাগাতে দিয়েছে যে বিকাল 5টার সময় তোমাদের বেতন দেবো, নাকি? ঠিক আছে তো? বিকাল 5টা পর্যন্ত এই 5 জন 1 বিঘা জমি লাগাচ্ছে। প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট হলেই ধান লাগানো হয়ে যাবে।
হঠাৎ করে 8-10টা মস্তান এসে ধানগুলো সব তুলে ফেলছে। তখন যারা কামলা ছিল তারা কি বাধা দেবেন? বলবে ভাই আপনি ধান তুলে ফেলেন, কোনো অসুবিধা নেই, দরকার 5 মিনিট পরে তোলেন, আমি বেতনটা নিয়ে নিই। বেতনের পরে তুলে ফেলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো 5টায় বেতন পাবো। এর আগে যদি আপনি তুলে ফেলেন তো মালিক তো আমার বেতন দেবে না। এখন এর পরেও যদি ওরা তুলে ফেলে যে 5 জন খাদেম আমরা কামলা আছি, আমরা কি বাধা দেব না? আর বাধা দিতে গেলে যদি মারামারি হয়, যদি রক্তপাত হয়, যদি মেরিয়ে ফেলা লাগে, কারণ আমার বেতন দরকার। আমার কথা বোঝেননি মনে হয়। এবার আসেন, এর পরেও যদি মস্তানরা তুলে ফেলে, মারামারি হবে, রক্তপাত হবে, মানুষ মারাও যেতে পারে, কারণ আমার টার্গেট বিকাল 5টায় বেতন পেয়ে তারপরে ও জমির ধান হয় হোক না হয় না হোক, আমার বেতন দরকার। আমরা তো জমিনের কামলা, খাদেম, দিনও আল্লাহর, জমিনও আল্লাহর। আমরা আমাদের মরণ পর্যন্ত, মানে আসর পর্যন্ত, মানে মরণ পর্যন্ত চেষ্টা করে যাব এই জমিনে দিন কায়েম করার জন্য, জান প্রাণ দিয়ে। কেউ যদি বাধা দিতে আসে দিন কায়েমে, হয়তো মারামারি হবে, রক্তপাত হবে, মেরেও ফেলতে পারি নাকি? কারণ আমার তো বেতন দরকার বিকাল 5টা, আর বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? ওইটা পাওয়ার জন্য আমার আর কোনো হুঁশ নেই। আমার বিকাল 5টা পর্যন্ত যে আসবে তারে আমি বাধা দেবই। কারণ মালিক আসবে কয়টায় বলেন? বিকাল 5টায় উনি এসে যদি দেখে ধান সব তুলে ফেলছে, ওনার কিন্তু ক্ষমতা আছে মস্তানদের বাধা দেওয়া, কারণ উনি সরকারি দলে আছে। উনি কল দিলে ওসি সাহেব চলে আসবে বাধা দিতে। এখন এর পরেও যদি সবার সামনে উনি কিছু না বলে, তাহলে মনে করতে হবে উনি দুর্বল। দুর্বল নাকি? সবার সামনে যদি কিছু না বলে, চিন্তা করা লাগবে যে না, সবার সামনে যখন কিছু বলছে না, ওনার গোপন কোনো উদ্দেশ্য আছে। হয়তো এখন কিছু বলছে না, যখন ধরবে তখন ওরে বাপ বলারও সময় দেবে না, গুম করে ফেলবে। এটাই তো নাকি? জনসম্মুখে যদি কিছু না বলে, ওনার একটা উদ্দেশ্য আছে না নেই? কারণ ওনার ক্ষতি হয়ে যাচ্ছে, এতগুলো জন কামলা নিয়ে ধান লাগাচ্ছে, সব ধান তুলে ফেললেন, ওনার তো জমি নষ্ট, ধান নষ্ট, টাকাও নষ্ট। এখন এই জমিনে যদি ধান না হয়, আমার তো কষ্ট লাগছে, আমার বেতনটা পেলাম না। আমার চাইতে উনি জমির মালিক, ওনার কষ্ট কম হবে না বেশি হবে? ওনার কষ্ট বেশি, মানে কারণ জমি তার, টাকা খরচ হচ্ছে তার। আমার তো কামলাগিরি করা দরকার, আমি বিকাল 5টায় বেতন নিয়ে চলে যাব, ও ধান হয় হোক না হলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার তো ক্ষতি হয়ে যাচ্ছে, ধানও হয় না, ধান সব তুলে ফেললো। এখন আমি জানি সম্মুখে কিছু বলেনি, গোপনে যেদিন ধরবে লোক দিয়ে, সেদিন গুম করে ফেলবে। ভালো করে মনে রাখেন, 47 বছর পার হয়ে গেল বাংলাদেশ, 96% মুসলমান এখানে। আজ পর্যন্ত কোরআনে কারিমের বিধানগুলো কায়েম হয়নি। অনেকে কায়েম করতে গিয়ে মায়ের খাচ্ছে, রক্তপাত হচ্ছে, জেলে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, ঘর বাড়ি হারাচ্ছে নাকি? তারপরও চেষ্টা করে যাচ্ছে, কারণ বিকাল 5টায় আমার বেতন লাগবে জান্নাত। ওটা পাওয়ার জন্য যদি এই মস্তানদের বাধা দিতে গিয়ে মারামারি করে মরে যাওয়া লাগে, তাও মরবো। আপনি কি করলেন? আপনি যে বাধা দিয়ে আল্লাহর শত্রু হয়ে গেলেন। আল্লাহ হয়তো এরপরও আপনাকে জনসম্মুখে কিছু বলছে না, কিন্তু যেদিন ধরবে ওই দিন তো গুম করে ফেলবে। আমার মনে হয় উদাহরণে আপনি বুঝেছেন আমি কি বোঝাতে চাই। এই 47 বছরে যারা দিন কায়েমে, ইসলাম কায়েমে বাংলাদেশে বাধা দিয়েছেন, আপনিও মুসলমান, আপনিও দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন, নবীর উম্মত দাবি করেন, আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর কামলা, কিন্তু বাধা দিলেন মস্তান সেজে, শক্তি খাটানোর জায়গা পান না। আপনি যাদের বাধা দিচ্ছেন ওদের জীবন সাকসেস, কারণ দিন কায়েম হলেও ভালো, ওদের না হলে ওরা তো বেতন পাবে। আপনি তো বেতন না, আপনি আল্লাহর টার্গেটে পড়লেন। এখন যদি আল্লাহ আপনাকে কিছু না বলে, মনে করবেন না আল্লাহ মনে হয় দুর্বল। না, আল্লাহর শক্তি আছে না নেই? কিচ্ছু বলছে না, কিন্তু যেই দিন ধরবে ক্যান্সার দিয়ে মারবে। বাংলাদেশে যেই কয়টা দিনের বিরুদ্ধে ছিল, সব কয়টা ক্যান্সারে মারা গেছে। কয়েকদিন আগে একটা মরিস, আমি নাম নাই নিলাম, আপনার বোঝার দরকার নেই ভাই, আপনি 12টার পরে বুঝবেন। আমার মনে হয় আপনি ঘুমিয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ, আপনার মনে হয় গ্রাম অঞ্চলে হলেও মাথায় কিছু আছে আপনাদের। আলহামদুলিল্লাহ,
তাহলে মুমিন 3 নম্বরে কিন্তু তারা, যে মানুষগুলোর অন্তর তাদের চিন্তা কে ওঠে, হ্যাঁ আমি এতদিন কি করেছি, এই চিন্তা যখন নাড়াচাড়া দেবে বিবেক, তখন অজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন তাদের সামনে কোরআন ব্যাখ্যা করলে ওদের অন্তর যে ঈমান আছে, আল্লাহ বলেন ঈমানটা আমি আরো বাড়িয়ে দেব। আর কোরআন শুনে বাড়ি যাওয়ার সময় কি করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদে আর কারো উপরে তাদের ভরসা থাকবে না। জোরে বলেন আমিন। তারা আমরা এখন এখানে যারা আছি 3 নাম্বার শ্রোতা, 1 নম্বরে তো কাফের, 2 নম্বরে মুনাফিক, এখনো একটা মুনাফিক আমি পাইনি, একটা সিটও চলে গেছে। এখন যদি কেউ ওঠে ওটা কি মুনাফিক। এখন কোরআন শোনার পরে আপনার ঈমান কমবে না বাড়বে? যাদাতহুম ঈমানা। আবু বকরের সামনে নবী কোরআন পড়েছিলেন, তার ঈমান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আবু জেহেলের সামনেও কোরআন পড়েছিলেন, ওর ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়েছে। এখানে যদি কোনো আবু জেহেলের মতো মন নিয়ে কেউ বসে, আমির হামজা, নবী এসে ওয়াজ করলে ওর ঈমান বাড়বে না, ওর শয়তানি বাড়বে।